যারা মাজার ভাঙ্গা এগুলোর সঙ্গে যারা জড়িত, এরা দেশে নাশকতা সৃষ্টি করতে চায়। তারা এখানে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে নতুন করে কোন ষড়যন্ত্রের জাল বিস্তার করতে চায়। শিরক করা নিষিদ্ধ। সূরাতুন নিসা ৪৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না, আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। একটা গুনাহ কখনো ক্ষমা হবে না, সেটা হলো শিরকের গুনাহ। সব গুনাহ আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করতে পারেন। কিন্তু আজকে আমার দেশে মাজার পূজা আছে না নাই? শিরিক পূজা আছে না নাই? আছে কি না? কিন্তু মাজার ভাঙবেন আপনি, কিন্তু যারা মাজারের পক্ষে তাদেরকে তো আপনি কোনো জ্ঞান দিলেন না। আপনি যে মাজারটা ভাঙতে গেলেন, ও তো কষ্ট পাবে, ও তো মর্মাহত হবে, হাই রে আমার বাবার মাথা ভাঙ্গে শেষ। কিন্তু একটা মানুষ মরে যাওয়ার পরে যে তার কোনো ক্ষমতা নাই, এটা কার কথা? মরে যাওয়ার পরে কি কোনো ক্ষমতা থাকে? সে কিছু করতে পারে? বাবার কাছে যায় শীত হয়ে পড়ে, বাবার কাছে যায় বলে, বাবা তুমি তো কবরে আছো, আমি দুনিয়ায় আছি, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা।